Assalamualaikum warahmatullahi ta'ala wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد جوان سرد محمد وجهي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله
والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. মুনতাজবি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভর কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا شافعنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি সুজুদ শুকরান পেশ করছি যে মহান মাবুদ একান্ত মেহেরবানি করে সুস্থতার মতো বড় নিয়ামতের সঙ্গে নিয়ে তারই পবিত্র ঘর মসজিদে সালাতুল জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে তারই পাক কালামুল্লাহ শরীফ থেকে কিছু বলবার এবং শুনবার তৌফিক এনায়েত করলেন এবং সালাতুল জুমা নামাজের পূর্বে তার এই পবিত্র ঘরে আসবার বসবার তৌফিক এনায়েত করলেন। সেই মহান মাহবুবের দরবারে স্বতঃস্ফূর্ত কণ্ঠে দিল উজাড় করে মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ।
সেই সাথে দরুদ ও সালাম পেশ করছে মানবতার মুক্তির দূত সকল নবীর সরদার জাতির শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমআ এবং প্রথম তারিখ। এই বিষয়ে আপনারা অবগত আছেন, বুঝলেন? রবিউল আউয়াল মাস, এই মাসে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিবস রয়েছে, তাই না? এই মাসে আপনার আমার প্রাণ প্রিয় হাবিব আমিনা মায়ের দুলাল তামাম বিশ্বের তামাম মুসলিম উম্মার রাহবার শাফাআতকারী নাম কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রাণপ্রিয় নবী ও রাসূল। এই মাসেই তার জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে। কারণ আরবি গণনা শুরু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম শেষ প্রান্তে এসে। কোন কোন ব্যক্তিবর্গ উল্লেখ করেছেন যে আরবি গণনা শুরু হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে। কথাটা বুঝে আসছে? যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্ব সময় খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ ছিল, তারা ওই হিসাব মোতাবেক গণনা করত, দিন, তারিখ, মাস, বছর, তাই না? আমরা ইতিহাস থেকে জানতে পারি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল মাস, যদিও খ্রিস্ট বর্ষগুলো থাকে হয় ইংরেজি গণনা মোতাবেক, কিন্তু খ্রিস্ট ওই সালটা ছিল 570 খ্রিস্টাব্দ। কিন্তু আরবি গণনা এটা কিন্তু ওই খ্রিস্ট ধর্ম বা খ্রিস্ট গণনা মোতাবেক হয় না। আরবি গণনা আল্লাহ তাআলা যেদিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন সেই সময় থেকেই আল্লাহ তাআলা 12টি মাস, 30 দিন, সপ্তাহের 7 দিন, 24 ঘন্টায় একটি দিন, কোন একটি দিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেটা দিয়ে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। রব্বুল আলামিন ইন্না মানে নিশ্চয়, রাব্বাকুমুল্লাহুল্লাযী রব্বাকুম তোমাদের প্রতিপালক, আল্লাযী যিনি সৃষ্টি করেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। খালাক মানে কি? সৃষ্টি করা। সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী স্থানে যা কিছু রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন। কিন্তু আমরা সপ্তাহে পাই কয় দিন? সপ্তাহে পাই কয় দিন? 7 দিন। এই 7 দিনের মধ্যে একটি দিন কোরআনুল কারীমের ভাষায় উল্লেখ করা হয়। উল্লেখ করা হয়নি, এটি হচ্ছে শনিবার। কিবার স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শনিবারে কোনো কিছুই সৃষ্টি করেননি। রবি ও সোম, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ইউশিল লাইলান নাহার ইয়াতলুবুহু হাসীসান ওয়া শামসা ওয়াল কমার ওয়ান নুজুমু মুসাখখারাতিন বিআমরি।
আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা রবি এবং সোম দুই দিন আসমান জমিন সৃষ্টি করলেন। মঙ্গল এবং বুধ এর মধ্যবর্তী স্থানে যা কিছু রয়েছে, গাছ লতা পাতা, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত সমস্ত কিছু সৃষ্টি করেছেন। পশু পাখি, বৃহস্পতি এবং শুক্র আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাখলুকগুলোকে একত্রে একই সময় একই নিয়মে একই সময়ের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বাকি থাকলে শনিবার দিন, তাই না? শনিবারের দিন আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করেন নাই। এই জন্য মাঝে মাঝে আমরা কথায় কথায় বলি, বেটা তোর শনি লাগছে কপালে, কি বলেন? বলি না? মানে কি শনিবারের দিনটা অত্যন্ত খারাপ এবং অশুভ দিন, এটাই আমরা বুঝাই, তাই না? আল্লাহ তাআলা ভালো জানেন কেন আল্লাহ তাআলা শনিবারের দিন কিছু সৃষ্টি করলেন না। কিন্তু সপ্তাহে দিন মোট 7টি। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেহেতু 12 রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাস আমরা পেয়েছি, রবিউল আউয়াল মাস, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এটাও ঠিক। তিনি এসেছেন, আমাদের মাঝে ছিলেন, আমরা ছিলাম না, আমাদের পূর্ববর্তী ছিল। কি বলেন? আমাদের পূর্ববর্তীরা ছিল, কিন্তু নবী তো আমাদের। কি বলেন? সন্দেহ আছে? নবী আলাইহিস সালাম এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তার অভাব হয়েছে, তিনি আসলেন গেলেন, 63 বছরের জিন্দেগি, খাইলেন দাইলেন, ঘুম পারলেন, চলে গেলেন, নাকি এরকমটা? আওয়াজ দেবেন, এরকমটা কি? কথা বলে নাই? আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার পূর্বে যত নবী আলাইহিস সালাম এসেছেন তাদের প্রত্যেকেরই দায়িত্ব ছিল একটি, প্রধান একটি দায়িত্ব। কি ছিল? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহর জমিনে যত নবী আলাইহিস সালাম এসেছেন প্রত্যেকের প্রধান দায়িত্বই হচ্ছে আল্লাহর এই জমিন। জমিনটা আসমান কার? আপনি আমি কার? জর্জ ডব্লিউ বুশ কার? কি বলেন? আমাদের এই যে প্রতিবেশী ভাইরা রয়েছে সনাতন ধর্মাবলম্বী, তাদেরকে কে সৃষ্টি করেছে? কোন ইখতিলাফ আছে? কোন মতানৈক্য আছে? তাহলে আমাদের প্রত্যেকের সৃষ্টিকর্তা যেমন আল্লাহ, এই জমিনের মালিকও আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি আল্লাহর দেয়া দ্বীন ইসলাম, আমার দেয়া বিধান, আমার দেয়া সংবিধান, আমার দেয়া রাষ্ট্রনীতি, আমার দেয়া রাজনীতি বাস্তবায়ন হবে কার জমিনে? আল্লাহর জমিনে। হ্যাঁ, আল্লাহর জমিনে নাকি বাংলার জমিনে? সারা বিশ্বের জমিনটার মালিককে আল্লাহ তাআলা। হয়তো দেশ বিভক্তকরণের কারণে এক এক দেশ এক এক নামে পরিচিত, ঠিক কিনা? কিন্তু সারা পৃথিবীর জমিন, আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী স্থানে যা কিছু রয়েছে সমস্ত কিছুর মালিককে আল্লাহ তাআলা। কাজে আল্লাহ তাআলা বলেন, যেহেতু সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ তাআলা, আলা লাহুল খালকু ওয়াল আমর, যেহেতু আমি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, কাজে আমার নির্দেশ, আমার হুকুম এই জমিনে চলে। আর কারো হুকুম চলবে? চলবে না। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পূর্ববর্তী যত নবী আলাইহিস সালাম এসেছেন তাদের প্রধান দায়িত্ব কি ছিল? আল্লাহর জমিনে আল্লাহর দেয়া দ্বীন ইসলাম, আল্লাহর দেয়া সংবিধান বাস্তবায়ন করাই হচ্ছে তাদের প্রধান দায়িত্ব। এক নম্বর দায়িত্বই হচ্ছে তারা আল্লাহর জমিনে আল্লাহর দেয়া দ্বীন ইসলাম, আল্লাহর দেয়া বিধান বাস্তবায়ন করবে, এটাই হচ্ছে তাদের প্রথম দায়িত্ব। সুবহানাল্লাহ বলবেন না?
কিন্তু এই কথাগুলো যখন আমরা বলতে যাই, এক শ্রেণীর তথাকথিত সুবিধাবাদী আমাদেরকে ডাক্তার তো মৌলবাদী বলে, তাই না? কি বলেন, আমাদেরকে কি বলে ডাক্তার? মৌলবাদী। মূল শব্দটা আসছে মূল থেকে, মূল আশা। যদি মূল না থাকে এর অস্তিত্ব আছে? যদি মূলে কিছু না থাকে এর অস্তিত্ব থাকবে? গাছের মূল শিকড় আছে না নাই? গাছে তো অনেক বলেন শত শত শিকড় হয়, কি হয় না? কিন্তু একটা প্রধান শিকড় থাকে, একটা মূল শিকড় থাকে, যেটা দিয়ে তার খাদ্য শোষণ করে নেয় এই জমিন থেকে, ঠিক কিনা? পৃথিবীতে অনেক ধর্ম, অনেক মতাদর্শের লোক রয়েছে, কিন্তু মূল একটি ধর্ম কি? ইসলাম। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মনোনীত পছন্দনীয় ধর্মই হচ্ছে দ্বীন ইসলাম। আর ইসলাম সম্পর্কে যে আপনাদের অজুখানা লাগা আছে, অজু করার দোয়া আছে না? কি আছে? হ্যাঁ, কেউ জানেন না? হ্যাঁ, আল ইসলাম হক আছে না নাই? বেরোয় দেখেন অজুখানা মনে লাগা আছে। আল ইসলাম হক, ইসলাম হচ্ছে সত্য, ইসলাম হচ্ছে হক, ইসলাম একমাত্র নির্ভেজাল, ফরমালিন মুক্ত, খাঁটি সংবিধান যুক্ত ধর্ম। কোন সন্দেহ আছে? ওয়াল কুফর বাতিল। আর ইসলাম ব্যতীত যা কিছু রয়েছে সবগুলোই হচ্ছে কুফরি মতাদর্শের, আর এগুলো সবগুলোই বাতিল। এদের কোনো অস্তিত্ব নাই। কাজে যারাই ইসলামের ছায়াতলে আসবে তারাই হক পন্থা অবলম্বনকারী হবে। কথাটা বুঝে আসছে? আমি এতগুলো কথা বলার পিছনে যে কারণ কি, আমার মূল আলোচনা আমি এখন ঢুকতে পারিনি। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস এই মাসের 12 তারিখে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, তার আসা এবং যাওয়ার মধ্য দিয়ে যা কিছু আমাদের মধ্যে রেখে গিয়েছে, এই সমস্ত কিছু আলোকপাত করে তদ অনুযায়ী আমাদের বাস্তব জীবনে এই বিষয়গুলো নিজেদের সঙ্গে থাকতে আমলের নিয়তে আলোচনা করে শুনতে হবে। রাজি আছি আমরা সবাই? আর যদি মনে করি যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে আসছে, রবিউল আউয়াল মাস পেয়েছি, বাস এক শ্রেণীর সুবিধাভোগী সুন্নি নামধারী, এরা সুন্নি বললে আসলে আল্লাহ রাসূলের সুন্নতের উপরে কতটুকু আঘাত আমার জানা নেই, তবে আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদেরকে সুন্নতের পাবন্দি করতে হবে, সুন্নতের মাধ্য দিয়েই ফরজের আওতা। কিন্তু এই সুন্নতের নাম দিয়ে এক শ্রেণী নিজেদের সুন্নি নাম দাবি করে, এরা শুধু ওই 12 রবিউল আউয়াল মাস আসলে জিলাপি আর কোরমা নিয়ে ব্যস্ত থাকে, বাকি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের উপরে এদের কোনো মাথা ব্যথা নেই, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই জমিনে 12 রবিউল আউয়াল মাস এসেছিলেন জিলাপি আর কোরমা খাওয়া শেখানোর জন্য? কথা বলেন, এই জন্য এসেছিলেন? তিনি এসেছিলেন, তার দায়িত্ব ছিল যে আমি নবী প্র্যাকটিক্যালি দেখাই দেব আমার উম্মতেরা কিভাবে চলবে, আল্লাহর যে বিধানগুলো আমার মধ্যে দিয়ে বাস্তবায়িত হবে, আমি চলে যাব। কি বলেন? কুল্লু নাফসি যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নাকি নবীগণ ভাবে নাকি? হ্যাঁ, তাহলে নবীগণের মধ্যে শামিল রয়েছে। তবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল মাস এসেছে, আমরা 12 রবিউল আউয়াল মাস বছরান্তে পাই, কিন্তু 12 রবিউল আউয়াল মাস আমাদেরকে কি শিক্ষা দেয় সেটা আমরা শিক্ষা নেই না, শুধু জিলাপি কোরমা আর ওই খিচুড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের জীবনগুলো ঘুরে ফিরে জিলাপির মতো পেঁচান্না আছে। কথা বুঝলেন? এই ঘুরে ঘুরে এক জায়গায় এসে আমরা থেমে যাই, আমাদের কোনো পরিবর্তন ঘটে না। না দিনের দিনদারিতে আমাদের পরিবর্তন ঘটে,
না আমাদের আমলে পরিবর্তন ঘটে আর না আমাদের দাবিতে পরিবর্তন ঘটে, কোনো কিছুতেই পরিবর্তন ঘটে না। কারণ আমাদের পরিবর্তন তখনই ঘটবে যখন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে আমরা ধরে রাখতে পারব। সম্মানিত হাজিরিন, তবে যেহেতু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন, এই মাসে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যাবলী মানে দৈনন্দিন এবং তিনি আসা যাওয়ার মধ্য দিয়ে যা কিছু আমাদের মধ্যে রেখে গিয়েছেন, যা কিছু আমাদেরকে মানা দরকার, যেভাবে চলার দরকার, যে নির্দেশনাগুলো, যে গাইডলাইন গুলো দিয়েছে, এই গাইডলাইন গুলো আমাদের জানার দরকার আছে না নাই? যদি জানার দরকার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সময়ের মধ্যে আসতে হবে। আমরা ম্যাক্সিমাম মুসল্লি আসি 1টা 5, 7, 10 যে আয়াতে কারিমা বাইতে তেলাওয়াত করছি, এগুলোর শাব্দিক অনুবাদও যদি এক করে একটা করে বলতে যাই তারপরে সময় হবে না, 2টা বাজে যাবে। তাহলে কি এইভাবে কোনোদিন কিয়ামত পর্যন্ত সম্ভব সেই বিষয়গুলো জানা? আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব। একবার এক পাগল, সম্ভবত রাজশাহীর কোন এক পাগলের ঘটনা ছিল, তো সে সারা জীবন মানুষের কাছে শুধু শুনে যে মানুষ ঢাকায় যায় টাকা ইনকামের জন্য। কিসের জন্য? ঢাকায় নাকি টাকা উড়ায়, আছে না একটা কথা, ঢাকায় টাকা উড়ায়। ঢাকায় টাকা উড়ায় ধরতে জানা লাগে, তাই না? ঢাকা কোন দিকে তো আগে জানার দরকার নাকি? তো পাগল জিজ্ঞেস করছে, ভাই ঢাকা কোন দিকে? এই দিক দিয়ে তুমি একবার কোনা করি, হ্যাঁ, দক্ষিণ পূর্ব কর্নারের দিকে যাও। রাজশাহী থেকে তো দক্ষিণ পূর্ব কর্নারে ঢাকা হয় নাকি? তো বেচারা পরের দিন সকালবেলা, এই পাগলের একটা বৈশিষ্ট্য ছিল, ওই এলাকায় যত বোতল খালি বোতল আছে না, আমরা অনেক সময় যে বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় খাই, তাই না, মিষ্টি পানি খাই, খাওয়ার পরে এটা ফেলাই দেয়। এই পাগলের নেশাবাই ছেলে বোতল কুড়া করে জমা করা, ভর্তি করা, কি করা, কুড়া কুড়া নিয়ে বস্তা ভর্তি করা। এমনকি মানুষ যদি কোনো কিছু খাইতে পারছে, সেটা জুস হোক বা কোমল পানীয় খায়, ওই পানি যতক্ষণ খাওয়া শেষ হবে পাগল ততক্ষণ দাঁড়ায় থাকবে, খাওয়া শেষ হচ্ছে হাত থেকে ছেনিয়ে নেবে। স্বাভাবিকভাবে একজন ব্যক্তির সামনে একজন ব্যক্তি যদি দাঁড়ায় থাকে, আপনি কিছু খাচ্ছেন, বা আমি কিছু খাচ্ছি, আমার সামনে যদি একজন ব্যক্তি দাঁড়ায় থাকে, তার প্রতি আমার একটা সহানুভূতি, একটা খারাপ লাগবে না? তাকে না দিয়েও খেতে পারি না। আর এমন সিচুয়েশন হয়, বোতল থেকে পাগলকে শেয়ারও করতে পারি না, মানুষ যে বিরক্ত হয়ে যেত, এই পাগলটা কবে যে বিদায় নেবে। একদিন ঘটনা চলছে, যখন জানতে পারলো যে ঢাকা এই দিকে, তো ওই গাছটি যে সারা বছর ধরে যে বোতল গুলো পুরাইছে, বোতলের গাছটি নিয়ে হাঁটা শুরু করছে। কি করছে? বোতলের গাছটি, তো সবগুলো তার ওড়ানো সম্ভব না, যতটুকু পারছে ততটুকু নিয়ে হাঁটা লাগাইছে। সকালে ফজরের পর হাঁটা শুরু করছে, সন্ধ্যা পর্যন্ত হাঁটছে। কি করছে? সন্ধ্যা পর্যন্ত হাঁটছে। বুঝার চেষ্টা করবেন, সন্ধ্যা পর্যন্ত যখন হাঁটছে, সন্ধ্যা মনে করেন রাজশাহী থেকে যদি হাঁটা শুরু করে কত আসতে পারে? বড় বড় আপনার এইদিকে নাটার পর্যন্ত আসবেন, কি বলেন? তারপর তো রাত, যখন গ্রামের লোকজন জানাজানি যে অনেক পাগল, তো ও তো এলাকায় নাই, ও তো চলে গেছে ঢাকার দিকে, সবাইকে দেখ বাঁচলাম, পাগলের বিপদ থেকে বাঁচা গেল। সন্ধ্যা যেখানে হয়েছে, এখানে একটা ডাক দিচ্ছে। কি করছে? আওয়াজ দেবেন, কি করছে? ডাক দিয়ে রাখছে, চিহ্ন করে রাখছে, পাগল হলেও এদিকে ঠিক আছে। আর কিছু চিহ্ন স্বরূপ বোতল রাখি এসছে ওখানে। আবার এই যে সন্ধ্যা হয়েছে, ওখান থেকে আবার রাত্রিবেলা রাজশাহী আসছে। কি করছে? ফিরে রাজশাহী আসছে, বলছে যে আগামীকালকে আবার যাবে। কোথায় যাবে? ঢাকা যাবে। কথাটা ভালো করে বুঝিয়ে গেছে। কতদিন? নাটের পর্যন্ত। নাটারে চিহ্ন রাখিয়া আবার ব্যাক করছে রাতে রাজশাহীতে। ব্যাক করার পর লোকজন তো মহাফিজলাকে এই পাগলের উপদ্রব থেকে বাঁচা গেছে। পরের দিন লোকেরা ফজরের নামাজের পরে পাগল আবার সেই রাজশাহীতে ঘুরে ফিরে, তুই চলে গেছিস? হ্যাঁ গেছিলাম। তো কই গেছিলি? ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। তুই বাড়িতে কেন, রাজশাহীতে কেন? বলতেছে যে ঢাকার জন্য রওনা দিছি, যেখানে যা রাস্তা শেষ হয়েছে ওইখান থেকে আবার ঘুরে আসছি, আজকে আমার যাবে। বুঝছেন?
আজকে কি আবার ঢাকা যাবে, আবার রওনা দিচ্ছে কোথায়? ওই ঘুরে ঘুরে আগের দিনের তুলনায় তার ঘন্টাটা ওর বাড়ে নাই, কি বলেন বাড়ছে? দিনের সময় কি বাড়ছে? আবার ঘুরে ঘুরে নাটক পর্যন্ত আবার ঘুরছে। এই লোকটা বলেন তো কিয়ামত পর্যন্ত এই পাগল যদি কিয়ামত পর্যন্ত হাত দেওয়া হয়, আর এই প্রতিদিন যদি রাজশাহী থেকে নাটক পর্যন্ত গিয়ে আবার নাটক থেকে রাজশাহীতে ফিরে আসে রাত্রিবেলা, কিয়ামত পর্যন্ত ঢাকা যাওয়া সম্ভব? সম্ভব? এটা যেমন ঠিক আমাদের ভাগ্যচক্র তথা আমাদের কর্মকলাপ, আমাদের দৈনন্দিন কার্যকলাপ, আমাদের যে দৈনন্দিন চলাফেরা, এই সমস্ত কিছু যদি পরিবর্তন না করি, ওই যে ঘুরে ফিরে ওই কবে কোথায় একটা মাহফিল হবে, যাবে কি যাবে না, মসজিদে আসবে কি আসবে না, আসলে একদম শেষ সময় যদি আসে, তাহলে কিয়ামত পর্যন্ত যদি বয়ান করা হয় এই কোরআনুল কারীমকে যদি আপনাদেরকে একদম ধুয়ে মুছে খাওয়াই দেওয়া যায়, অথবা পুরা কোরআন মাজিদটাই যদি একটা তাবিজের ফোনে ভরায় ঢুকাই দেওয়া যায়, এই লোকটাকে কোরআনের কোন মর্মার্থ বুঝবে? কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করা যায়, কাজেই কোরআনুল কারীম আমাদেরকে কি দিয়েছে, এর থেকে আমাদের কি নেওয়া দরকার, এর থেকে আমাদের কি জানা দরকার, এর থেকে আমাদের কি অনুধাবন করা দরকার, এর থেকে কি আমাদের বাস্তব জীবনে আমল করা দরকার, এটা কি আপনি ঘরে বসে থেকে শুনলে আমলে আসবে? আপনি ঘরে বসে থাকলে কি এইটা কোনোদিন আপনার ভিতরে আসবে? নাকি এটার কখন আসবে? যদি আপনি কোরআনুল কারীমের জ্ঞান আপনার ভিতরে থেকে থাকে, অথবা কোরআনুল কারীমের তাফসীর আপনার জানা থাকে, শাব্দিক অনুবাদগুলো বুঝতে সক্ষম হন, হয়তো বা কিছুটা সম্ভব আপনার ভিতরে পরিবর্তন হওয়া। কিন্তু অধিকাংশ ব্যক্তি কোরআন মাজিদই তো পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার এই সমাজের কথা আমি বলি, আমাদের এখানকার, আমি কাউকে হাত তুলতে বলবো না, কিন্তু আপনারা নিজেদের বিবেকে একবার জিজ্ঞাসা করে দেখেন কয়জন ব্যক্তি এখানে কোরআন মাজিদ পড়তে পারেন? কি বলেন? এই প্রশ্নটা যদি করি আর হাত তুলতে বলি, কয়টা লোকের উঠবে? বর্গের 5 থেকে 7টা 10টা লোকের হাত উঠবে। এই 10টা লোকের মধ্যে আবার 8টা লোকে দেখা যাবে এগুলো সহি শুদ্ধই জানে না, 2টা লোক সহি শুদ্ধ জানে, এরা একটা তাফসীর বোঝে কোনো মতে, এই আরেকটা অনুবাদে বোঝে না, বাংলা অনুবাদ বললেও বুঝবে না। কেন জানেন? আমি যদি আপনাদেরকে বলি, এটা অনেকদিন বলছি, আপনাদের জানা আছে কিনা বা স্মরণে আছে কিনা, ব্যবস্থাপনা পত্র কাকে বলে? বুঝেন নাই? বাংলা ভাষায় বললাম ব্যবস্থাপনা পত্র কাকে বলে? এই শব্দটাকে আমি বাংলা বললাম না হিন্দি বললাম? উর্দু না ফার্সি? বাংলা। এখন এই ব্যবস্থাপনা পত্র, এটা তো বাংলা শব্দ, নির্ভেজাল। এইটা বলছেন কয়জন? অথচ প্রতিনিয়ত আমরা এই কথাটা বরাবরই বলে থাকি। এইটার ইংরেজি যদি আমরা বলি প্রেসক্রিপশন, তাহলে বুঝতে সক্ষম। প্রেসক্রিপশন কি? ডাক্তার যেটাতে আপনার চিকিৎসার জন্য ঔষধপত্র বিভিন্ন ধরনের পরামর্শ লিখে থাকে, এটার নামই প্রেসক্রিপশন। এটা ইংরেজিতে বললে অনেকেই বুঝে, কারণ ওরা সচরাচর নামটা শোনে। কিন্তু ব্যবস্থাপনা পত্র বললে 99.99 জনে ফেল পারে, ঠিক কিনা? তাহলে কোরআনের এমন বহু শব্দ রয়েছে এই ব্যবস্থাপনা পত্রে, এর থেকেও অনেক বড় কঠিন বাংলা ভাষা, ঠিক কিনা? তাহলে এই ব্যক্তিটা, তাহলে দুজন সহি পারে, একজন বাংলা অনুবাদ জানেই না, আর একজন বাংলা অনুবাদ জানে, কিন্তু বাংলা অনুবাদ গুলো ভাঙ্গার বিশ্লেষণ ব্যাখ্যা তাফসীর করার মতো হিম্মত তার মধ্যে নাই। তাহলে এখন বলেন তো, এই পাগলের আর আমাদের মাঝে কোনো পার্থক্য থাকলো? আপনি মসজিদে এসে, আমি যতটুকু বলার চেষ্টা করি, আমি কি কোনো মন গড়া কোনোদিন আজ পর্যন্ত বলতে পারবেন? আপনাদের এখানে প্রায় 2.5-3 বছর থেকে আসি, তাই না? মন গড়া কোনো আমার বাপ দাদা বা পৈতৃক কোনো কিতাবাদি পুস্তক বই নিয়ে আসি আলোচনা করি, এরকম কোনো বলছি কোনোদিন? গোপাল ভাঁড়ের কিস্সা কোনোদিন বলছি? হারুন পেসেঞ্জারের কৌতুক বলছি? কেউ বলছি? যা বলেছি, যতটুকু বলেছি, কোরআন ও সুন্নাহর সহিহ, কোরআন ও সুন্নাহর আলোকে বলার চেষ্টা করেছি।
এখন এতটুকুও যদি আপনি শোনার জন্য আগ্রহ না থাকে, নিজে তো জানেন না, মসজিদে বয়ান হবে, এখানে এসে আপনি শুনবেন, বুঝবেন, এতটুকুও যদি আপনার আকলের কাজে না লাগান, আপনার আকল দিয়ে তাকে অনুধাবন করার চেষ্টা না করেন, তাহলে ওই পাগল আর আপনাদের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। মন খারাপ করলেন? আপনাদেরকে পাগল বললাম না? মন খারাপ করলেন আপনারা? যদি মনে করেন আমাদেরকে কোরআন ও সুন্নাহর সহি জ্ঞান জানা এবং বোঝা উভয়টাই আমাদের দরকার, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, আপনারা আগামী জুমা থেকে 12:30 মধ্যে মসজিদে চলে আসবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমার তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি হুনাব। সম্মানিত আব্দুল রাসূলুল্লাহ মুআক্কাদা করেন নাই, করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।